বাজারে কাঁচা আম শেষ হওয়ার আগেই তৈরি করে নিলাম কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি মিষ্টি আমের আচারটি, যেটা খেতে হয় কিন্তু অসম্ভব সুন্দর। নমস্কার সবাইকে, জ্যোতিষ কিচেনে সবাইকে স্বাগতম। আমি এখানে 2টি আম নিয়েছি। আম দুটির খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে একটি কিচেন টিস্যু দিয়ে কিন্তু মুছে নিয়েছি, যেন গায়ে কোনো রকম জল লেগে না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লবণ। আর আমগুলো কিন্তু আমি এরকম পাতলা করে কেটেছি, একদম পুরু করে কাটিনি। লবণ হলুদটা খুব সুন্দর করে গায়ে মেখে নেব। খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা রোদ্রে রেখেছিলাম, গায়ের জলটা যেন টেনে যায়। কারণ আমি এখানে লবণ হলুদ মাখিয়েছি, যে জলটা বের হবে সে জলটা একটু শুকিয়ে নিয়েছি। আর আমটাও হালকা হালকা গা থেকে জলটা শুকিয়ে গিয়েছে। ঠিক এই অবস্থায় রোদ্দুর থেকে আনার পরে আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 পোয়া চিনি। 250 গ্রাম চিনি দিয়ে রেখেছি আগের থেকে। আমের মধ্য দিয়ে আমি এখানে কিন্তু 3 ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম। আর এর কারণে চিনিটা ভিতরে ঢুকে যাবে আমগুলোর, আর আমের ভিতরের যে টকটা সেটাও কিন্তু বের হয়ে আসবে। আর এভাবে মাখিয়ে রাখার কারণে এই আচারটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। এখন একটি ফ্রাই প্যানে নিয়ে নিলাম 1 চামচ ধনিয়া, 1 চামচ গোমৌরি আর 2টা শুকনা মরিচ, একটা তেজপাতা। এটাকে হালকা একটু ভেজে গুঁড়া করে নেব। প্রায় 200 গ্রাম সরিষার তেল নিয়েছি। তেলটা খুব সুন্দর করে ধোয়া ওঠা গরম করার পর কিন্তু দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। এরপর ওই মেখে রাখা আমগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখানে প্রায় 10 মিনিটের মতো একদম মাঝারি আঁচে রান্না করে নেব। এতে কিন্তু আমগুলো একদম খুব সুন্দর গলে যাবে। তবে এই আমটা কিন্তু ভাঙবে না, কারণ আমি এখানে রোদ্দুরে রেখেছিলাম। এই কারণে কিন্তু এই আমটা এরকম আস্তে আস্তে থাকবে, আর খেতেও অনেক সুন্দর লাগবে। 10 মিনিট রান্না করে নেওয়ার পরে যখন দেখব আমটা সেদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দেব ভেজে রাখা মশলাটা। এটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। খেয়াল রাখতে হবে এই আচারের মধ্যে যেন কোনো রকম জল না থাকে। আমি তো এখানে কোনো জল ব্যবহার করিনি, কিন্তু চিনি থেকে জলটা বের হয়েছিল, ওই জলটা যেন না থাকে। জলটা থাকলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর যখন জলটা শুকিয়ে নেওয়া হবে তখন কিন্তু এই আচারটা 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকম ফ্রিজে না রেখে। আমার আচারটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।